ভোট আসে ভোট যায়, কিন্তু গ্রামের পরিস্থিতি কোনোভাবেই বদলাচ্ছে না। দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর গ্রামের বিভিন্ন জায়গায় পড়েছে পোস্টার, আর পোস্টারে লেখা রয়েছে লাল রঙের কালিতে, আমাদের রাস্তা নেই, চলাচলের বড় সমস্যা। আবারও কোথায় লেখা রয়েছে, আমরা স্কুলে যেতে পারছি না। এমনই দাবি তুলে পোস্টার পড়ল এলাকায়। 2024 লোকসভা নির্বাচনের ঠিক আগেই গ্রামের অভাব অভিযোগ তুলে সরব হলেন নামখানার শিবরামপুর গ্রামের বাসিন্দারা। লোকসভা নির্বাচনের আগে গ্রামের রাস্তার দাবিতে এমন ঘটনার অস্বস্তিতে শাসক দল। আর স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নামখানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর গ্রামের 237 এবং 238 নম্বর বুথের একটি রাস্তায় আজও পর্যন্ত ঢালাই পড়েনি। মাটির রাস্তা দিয়ে যাতায়াত করেন ওই বুথের প্রায় 200টি পরিবার। স্থানীয় বাসিন্দারা বারে বারে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। সমস্যাটা আমাদের দীর্ঘদিনের সমস্যা, আমাদের রাস্তা নেই। মূলত সমস্যা হচ্ছে বর্ষাকালে আমাদের এখানে ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না, এবং আমাদের বয়স্ক অনেকেরা থাকে বা অনেক অসুখ বিসুখ হলে কোনো প্রসূতি মা অ্যাম্বুলেন্স যেতে পারছে না। আমাদের দীর্ঘদিনের দাবি রাস্তা চাই, কিন্তু আমাদের নেতৃত্বরা আসে, ওরা ভোটের সময় ওরা ওনাদের প্রস্তাব রেখে যায়, বলে যায়, কিন্তু কার্যকারী কোনো হয়নি। আমাদের এখন দাবি রাস্তা চাই। লিখিতভাবে জানায়নি, কিন্তু আমাদের যিনি বর্তমান পঞ্চায়েত সদস্য ছিলেন, উনি গ্রাম প্রধান হয়েছেন আমাদের বুথ এলাকার, তো অর্চনা মাইতি মহাশয়া, ওনাকে আমরা ব্যক্তিগতভাবে জানিয়েছি। উনিও আমাদের কথা দিয়েছিলেন যে রাস্তা করে দেবে, কিন্তু কোনোভাবে রাস্তা আর হচ্ছে না। আমাদের সমস্যা বলতে, আমাদের যখন বৃষ্টি হয় আমাদের রাস্তাটা মাটি পড়েনি। আমি আর 7 বছর এসছি এখানে, বিয়ের পর দেখছি যে এখানে মাটি পড়েনি, রাস্তা পুরো নিচু হয়ে গেছে। যখনই বৃষ্টি হয় 1 হাঁটু পুরো জল দাঁড়িয়ে যায়। তারপর আমরা যখন ছোট ছোট বাচ্চাদের নিয়ে, আমাদের বাচ্চাদের সবাই তো স্কুলে চলে গেছে, এখন নেই বাচ্চারা, যখন স্কুলে নিয়ে যাই না বাচ্চাকে কোলে, বাচ্চার ব্যাগ, বাচ্চার বোতল, ছাতা এসব নিয়ে আমাদের যেতে যে কতটা কষ্ট হয় সেটা আমরা নিয়ে যাই, আমরা জানি। আর ওই সামনে একটুখানি রাস্তা করে রেখে দিয়েছে আগামী 2 বছর, ওটা দেখানোর জন্য যে আমরা ওটা রাস্তা করে দিয়েছি, কিন্তু আমরা ভেতরের মানুষরা যে কতটা কষ্টে আছি সেটা কেউ দেখছে না। ভোটের সময় প্রত্যেক বছর আসছে, আমাদের কি না, আমরা তো প্রত্যেক বছর আপনাদের জেতাচ্ছি, আমাদের রাস্তাটা করুন। বলছে হ্যাঁ হবে, হ্যাঁ আপনারা ভোট দিন, হবে। প্রত্যেক বছরই বলছে। পঞ্চায়েত ভোট গেল, বলছে যে হ্যাঁ রাস্তা, এই ভোটটা যাক, আমরা রাস্তা করে দেব। আবার লোকসভা ভোট এলো, আবার রাস্তা না, এটা হয়ে যাক রাস্তা। এটা এখন তো চৈত্র মাস চলছে, এরপরে তো বৈশাখ বাদে জ্যৈষ্ঠ মাসে জল পড়বে, রাস্তাটা হবে কখন? 117 নম্বর জাতীয় সড়ক থেকে নারায়ণতলা খাল পর্যন্ত প্রায় 400 মিটারের একটি মাটির রাস্তা রয়েছে। এই রাস্তাটি হলো এই গ্রামের 2টি বুথের প্রধান যাতায়াতের রাস্তা। গত প্রায় 3 বছর আগে এই রাস্তার 100 মিটার ঢালাই করা হলেও এখনও পর্যন্ত 300 মিটার রাস্তা কাঁচা রয়েছে। আর এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন, কিন্তু এক পশলা বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে আর যাতায়াত করা যায় না। সমস্যায় পড়ে যায় স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলেই। এছাড়াও গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয়। যদিও এই বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেছেন, 100 মিটার রাস্তার কাজ হয়ে গিয়েছে, বাকি রাস্তার এস্টিমেট হয়ে রয়েছে, নির্বাচনী বিধি কেটে গেলেই ওই রাস্তার কাজ শুরু করা হবে। এখন আপনাকে বলি, কেন্দ্রীয় সরকার অর্থনৈতিকভাবে আমাদের বাংলাকে বঞ্চনা করছে একটা দিক, অন্যদিকে এটা একটা নির্বাচন প্রাককালে রাজনৈতিক এটা একটা প্রতিদ্বন্দ্বিতা, আমি এটা মনে করছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্য সরকারের তরফ থেকে আমাদের পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 প্রায় 12,000 করে প্রায় 36,000 কিলোমিটার রাস্তা আজকে সম্পন্ন হয়েছে। গ্রামগঞ্জে আমাদের প্রত্যেকটি রাস্তা, কিন্তু আপনারা জানেন পিএমজিএসআই যে রাস্তাগুলো, সেই রাস্তার টাকা আটকে দিয়েছে। সুতরাং এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের দপ্তর থেকে 100 মিটার একটা স্কিম ধরে রাস্তা করা হয়েছে, এটা সঠিক, এবং আগামী দিনেও কিন্তু যাতে পুরো রাস্তাটা কমপ্লিট হয় আমরা সেখানে স্কিমটাও করেছি। কিন্তু বর্তমান আপনারা জানেন নির্বাচন ঘোষণা হয়েছে, এমসিসি হয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট, এবং নির্বাচন কমিশনের হাতে কিন্তু সমস্ত কিছু ক্ষমতায়ন চলে গেছে। সেক্ষেত্রে আমরা প্রশাসনের তরফ কিংবা কোনো দিক থেকে রাজ্য সরকারের তরফ থেকে আমরা নতুন ভাবে কোনো কিছু কর্মসূচি বা উন্নয়নের কোনো প্রকল্প আমরা নিতে পারবো না। আমরা এটা আশ্বস্ত করছি এবং 100% শিওর করছি যে আফটার ইলেকশন, নির্বাচন, আমাদের যে এমসিসি বা আমাদের নির্বাচনী যে আমাদের যে বিধিটা আছে সেটা উঠে গেলে অবশ্যই প্রশাসনিক তরফ থেকে ওই রাস্তাটা একদম দ্রুততার সঙ্গে সুসম্পন্ন করা হবে। গ্রামবাসীরা পুনরায় পেলেন আশ্বাস। এখন দেখার, সামনেই আসন্ন লোকসভা নির্বাচন, কিন্তু তারপর কি আদতে গ্রামবাসীদের সমস্যার সমাধান হবে, সেদিকে তাকিয়ে বিক্ষোভকারী গ্রামের মানুষ।
দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।